মহাজনগণ সিদ্ধান্ত করে বললেন, ঔষধ ব্যাধি নির্মূল হয় রোগ নিবারণে, আর ধর্মই পরম বন্ধু মানব জীবনে তাদের পারমার্থিক কল্যাণে। অধর্মই পরমে বন্ধু নয়, ধর্মই পরমে বন্ধু মানব জীবনে তাদের পারমার্থিক কল্যাণে। কৃষ্ণানন্দ মনে ভক্তগণে হরি 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 বল হরি বল হরি। আরে পাগল, আমি বলবো না, তুমি বলেছো আবল তাবল। তুমি যা করেছো সেটা যেন ধর্মের পথটাকেই প্রশস্ত করে দিয়ে গিয়েছো। ধর্ম, এই লিখতে গেলেও একটা ধর্ম আছে। বিন্দু থেকে মহাসিন্ধু তৈরি করতে গিয়ে ধর্মের যে বিরাট ক্ষেত্র, এই ক্ষেত্রটাকে প্রকাশ করার জন্য অধর্ম তুমি যে এসেছো এটাকে অস্বীকার করি না, স্বীকার করছি। তথাপি সদা সর্বদা ধর্মের মানটা তোমার দ্বারা কখনো অবদমন হয় নাই, চিরচঞ্চল্যমান হয়েছে এই জগতের মাঝখানে। ধর্ম করলে মানুষের কি হয় আর অধর্ম করলে কি হয়? একজন ম্যাথর সে এক রাজামশাইয়ের পায়খানা ঘর সে কিন্তু প্রতিনিয়ত পরিষ্কার করে। যাই হোক, দৈব দুর্বিপাক বশত প্রত্যেক দিন সে রাজামশাইয়ের পায়খানা পরিষ্কার করে দিয়ে যায়। একদিনে ম্যাথরের চোখে রানী মায়ের অপরূপ রূপ লাবণ্য ধরা পড়েছে। ম্যাথর তো একবারে অবাক, এত সুন্দরী দেখতে হয় মানুষ। সেদিন থেকে তার সমস্ত কাজকর্ম ভুলে গিয়ে ঘরে গিয়ে একেবারে চরম অসুস্থ মতন হয়ে গিয়েছে। রানী মায়ের রূপটাই তার ধ্যান, রূপটাই তার জ্ঞান। এই ম্যাথর এত অসুস্থ বোধ হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে। ম্যাথরের স্ত্রী ম্যাথরানী সে তখন বলছে, হ্যাঁ গো, তোমার এরকম হঠাৎ শরীর খারাপ, ডাক্তার দেখাও। ওরে ডাক্তার দেখিয়ে কি হবে? কোনো ডাক্তারে আমার এই রোগ সারাতে পারবে না। কেন? আরে আমার যা অবস্থা, আমি আর তোকে কি বলবো রে। নিজের অর্ধাঙ্গিনীকে চরম ভালোবাসে, তা সত্ত্বেও বলছে, দেখো তুমি যা চাইছো আমি আমাদের দেশের রাজাকে বলে আমি চেষ্টা করব সেটা পাইয়ে দেবার। ম্যাথর তখন বলছে, তাহলে রাজামশাইকে বলবি? আরে এটা শুনলে যে রাজামশাই আমার গর্দান নিয়ে নেবে। না গো না, তুমি কি চাইছো? তোমার মনের বাসনা কি একটু বলো না। ম্যাথর তখন ম্যাথরানীকে সমস্ত কিছু বলেছে। এই দেখ, আমি প্রত্যেক দিন পায়খানা ঘর পরিষ্কার করে আসি। আমি যে রানীকে একদিন আমি দেখেছি, আমাদের রানীকে একদিন আমি দেখেছি, তার রূপ দর্শন করে আমার মন যেন পাগল পারা হয়ে গিয়েছে। আমি যদি এই রানীমাকে তোর মতন আমি যদি আমার ঘরের মাঝে একদিন পেতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। ম্যাথরানী শুনে তো মাথায় হাত, তথাপি সে তার স্বামীর কাছে কথা দিয়েছে। ম্যাথরানী হলেও সে তার সতী ধর্ম পালনের জন্য সে গিয়ে রানীমাকে সমস্ত কথা বলেছে। রানীমা বলছেন, বেশ বেশ বেশ, তাই হবে, তাই হবে, তবে আমার একটা শর্ত তাকে মানতে হবে। কি শর্ত? না, সে যদি 1 বৎসর কাল তীর্থ পর্যটন করে এবং ওই সময়টার মধ্যে সে যদি সাধু বেশ ধারণ করে থাকে, তাহলে পরে আমি ভেবে দেখব তার নিকটে আমার যাওয়া যায় কিনা। অবশ্যই আমি তার মনোবাসনা পূরণ করার চেষ্টা করব। ম্যাথরানী এসে যথারীতি ম্যাথরকে বলে দিয়েছে, এই দেখো, তোমার মনের মধ্যেই কুচিন্তাগুলি দূর করে দাও। রানীমা বলেছে তোমার নিকটে আসবে, তবে 1 বৎসর তোমাকে তীর্থ পর্যটন করতে হবে, আর সেই সঙ্গে তোমাকে সাধুর মতো বেশ পোশাক গ্রহণ করতে হবে। প্রকৃত ধার্মিক এই রকমের ভাব তোমাকে অবলম্বন করতে হবে, ধর্মকে আশ্রয় করতে হবে। ম্যাথর তখন মনে মনে ভাবছে, তার তখন কিন্তু লোভ আছে, তার কামনা আছে, তার বাসনা আছে। এ সমস্ত কিছুকে মনে মনে রেখে ম্যাথর তখন ভাবছে, ঠিক আছে, আমি 1 বছর তীর্থ পর্যটন করব।
আর তীর্থ পর্যটন করে অনেক সাধুও নিশ্চয়ই দেখব, আমিও এই গৈরিক পোশাক পরিহিত হব, আমি সাধুর মতো তিলক সেবা করব, গলায় কণ্ঠী মালা ধারণ করব, এ মনে মনে করে মেদরানীকে বলে সে ঘর থেকে বেরিয়ে চলে গিয়েছে। যাই হোক, সে যেন ঘুরতে 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 এক সাধু সমাজে উপস্থিত হয়ে দেখছে সাধু বাবারা তো অনেক বসে আছেন। দূরে এক সাধু বাবা বসে আছেন, সেই সাধু বাবার গায়ে তার কলেবরের মাঝে সাধু বাবা গভীর জঙ্গলের মাঝেই বসে আছেন। তা সেখানে সেই সাধু বাবার অঙ্গে অনেক পাখি এসে তারা কিচির মিচির করে তারা বসে আছে। এ তখন মনে মনে ভাবছে, আরে এতদিন খাওয়া দাওয়া হয় নাই, ওই সাধু বাবার গায়ে দেখছি অনেক পাখিরা এসে বসে আছে, আমি যদি ওর থেকে আরও একটু দূরে জঙ্গলে গিয়ে বসি তাহলে আমার কাছেও পাখিরা নিশ্চয়ই আসবে, আর ওই পাখি দু একটা ধরবো, ঘাড় মটকিয়ে বনের এই শুকনো কাঠে আগুন জ্বেলে আমার পাখি খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব। অনেক দূরে গিয়ে সে তো সাধু সেজেই আছে, সে গিয়ে চুপচাপ যেমনই বসেছে, হ্যাঁ, প্রথমে দুই একটা পাখি কিচির মিচির করে আসছে, এ তখন এদিকে ওদিকে তাকাচ্ছে। পাখিদের ভাষা পাখিরা বোঝে, পাখিরা বলছে, ওরে এ প্রকৃত সাধু নয়, সাধু হলে আমাদের দিকে এইভাবে কটমট করে তাকাতো না, আমাদের দিকে চাইতো না। এ তখন মনে মনে ভাবছে, পাখিরা আসছে বটে কিন্তু আবার উড়ে চলে যাচ্ছে কেন, তাহলে নিশ্চয় আমার এই ভণ্ডামিটা ধরে ফেলেছে। এ তখন চুপচাপ সেই নির্বিকার ভাবে বসে আছে। একটা পাখি প্রথমে এসে কাঁধে বসেছে, যখন এ আর তাকাই না তখন আর একটা পাখি এসে বসেছে। এইভাবে দেখা যাচ্ছে প্রায় 10, 20টা, 20, একেবারে 25-30টা পাখি এসে তারা কিচির মিচির করে গান করছে। সাধু সাজতে সাজতে, সাধুর উপযুক্ত বেশ ধারণ করে এই সাধু যখন বসেছে তার মনের মাঝে আর কোনো আর লোভই নাই, তার ক্ষুধাও দূরে গিয়েছে। সে তখন ভাবছে, হা হা হা, বনের পাখি সকল আমার কাছে এসে নিরাপদ আশ্রয় ভেবে বসেছে, এদের আমি কেমন করে মারব। একটা বছর এইভাবে কৃচ্ছ সাধন করতে করতে কোনো আর অধর্মের ভাব নেই, তিনি চলে এসেছেন নিজের রাজ্যে। একবার করে মন খোঁচা মারে নিজের রাজ্যে এসে বসেছেন। দেখছেন রাজ অন্তপুর জারি, কত নারী, আবার কত প্রজাবর্গ, কত নর নারী, সবাই আসছে। সবাই বলছে, ওরে সাধু এসেছে, সাধু দেখতে যাব, সাধুকে উপঢৌকন দেব। সাধুর চরণে গিয়ে সবাই কত ফল, কত পুষ্প লয়ে গিয়ে, কত বস্ত্র লয়ে গিয়ে সাধুকে অভ্যর্থনা করছে। রানীমা শুনেছেন আমাদের রাজভবনের বাইরে একজন সাধু এসে বসে আছে। রানীমা তিনি পর্যন্ত নৈবেদ্যের থালা সাজিয়ে সাধু দর্শন করতে আসছেন। সাধু তখন অবাক, এ কি, যে রানীমাকে আমি 1 বছর আগে আমার কামনা বাসনার জ্বালা মেটানোর জন্য আমার অর্ধাঙ্গিনীকে বলেছিলাম, সেই রানীমা আজ পট্ট বস্ত্র পরিহিত হয়ে আমার চরণে এসে মাথা নুইয়ে দিচ্ছে। হাই রে, আমি ছিলাম কাম ক্রোধের দাস, আমার মনের মাঝে ছিল ভোগ বিলাস, তাই তো আমার মনে এমন কু অভিলাষ ছিল। কিন্তু আজ দেশের রানীমা সে আমার পায়ে ধরে প্রণাম করছে। আমি যদি প্রকৃত সাধু হতে পারতাম, আমি যদি প্রকৃত ধার্মিকই হতে পারতাম, জগতের মাঝখানে আমি হতাম মহাজন। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌরে হরি হরি বল হরি বল। ওরে অধর্ম ভাই, তুমি যেভাবে বললে আমার হাতে রাজ্যভার, জগৎটাকে তুমি তো গোল্লায় নিয়ে চলেছ। একটা একটা করে তোমার কথাগুলি যদি মীমাংসা করি, তাহলে ধর্মের যে প্রকারভেদ, জয় আর বিজয়ের কথাই যদি বলি, জয় বিজয়কে বলা হয়েছিল বৈকুণ্ঠের দ্বার রক্ষা করো। মাননীয় ভক্তমণ্ডলী, যদি এমন কোনো দুটি ছেলেকে বলা হয়, ওরে মন্দিরের দরজাটা তুই যেন রক্ষা করে, সেখানে কার্তিক ঠাকুরের পূজা হয়েছে, এখানে যেন অন্য কেউ না আসে, খুব চিন্তা করবেন বাবা, অন্য কেউ যেন না আসে, অর্থাৎ কুকুর যেন না আসে,
বেড়াল যেন না আসে, ছাগল এসে যেন ওই কদলীর বৃক্ষ প্রতিস্থাপন করা হয়েছে এগুলি যেন খেয়ে না নিয়ে যায়। এই রকমের কথা বলা হয়েছে। বৈকুণ্ঠের মাঝখানে যিনি ওই মন্দিরের পূজারী, তিনি যদি মন্দিরে আসেন তাহলে কি ওই ছেলেরা ঠাকুরকে মন্দিরে ঢুকতে দেবে না? বিচারের ভার আপনাদের উপর দিলাম। বৈকুণ্ঠের মাঝখানে ঠিক তাই, স্বয়ং গোবিন্দকে যিনি দর্শন করতে আসছেন, যারাই দর্শন করতে আসছেন, সনক, সনাতন, সনন্দ আর সনত কুমার, এরা হচ্ছে বালখিল্য মহামুনি, যাদের প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে নারায়ণের নামই শোনা যায়। তাদেরকে বাধা দিল জয় বিজয়। বৈকুণ্ঠের মাঝে থেকেও তাদের মনের মাঝে কুণ্ঠা ভাব এলো, ঈর্ষা ভাব এলো, যে কারণে তাদের এই আচরণ দেখে পরমে ভক্ত সনাতন, সনন্দ, সনত কুমার, সনক এরা কুপিত হয়েছিল। এদের চোখ দিয়ে জল এসেছিল। ভগবান সব কিছু সহ্য করতে পারে, কিন্তু ভক্তের চোখের জল, ভক্তের হৃদয়ের ব্যথা ভগবান সহ্য করতে পারেন না। এরা যখন বলল তোমরা বৈকুণ্ঠের মাঝে থেকেও তোমাদের মনে আছে কুণ্ঠা, তোমাদের মনে আছে ঈর্ষা, তোমরা বুঝতে পারো না গোবিন্দের পরম সেবককে তোমরা করলে বাধা দান, মর্তপুরে যাবে তোমরা ভ্রাতা দুটি জন। গোবিন্দও এসে বলছেন, জয় বিজয় কাঁদছে। গোবিন্দ বলছেন, বাবা তোমরা আমার এখানেই আছো, তথাপি মুনিগণ যখন বলেছে তোমাদের মর্তলোকে যেতে হবে, অসুর জনিতে যেতে হবে, রাক্ষস কুলেও তোমাদের যেতে হবে, অবশ্যই যেতে হবে। এরা যখন ক্রন্দন করছে, ভগবান তখন বললেন, বাবারে ধর্ম ধর্মস্য তত্ত্ব গুহায়াং নিহিতম, ধর্ম অতি সুকঠিন, তোরা ধর্মপথেই থাকবি, তবে পথটা হবে একটু কঠিন। কি? একটা বীর ভাবের ধর্ম, একটা বৈরী ভাবের ধর্ম। তোমরা বীর ভাব অবলম্বন করে অবশ্যই তোমরা যাবে, আর তোমাদের কারণে আমাকেও যেতে হবে। প্রকৃতপক্ষে জগতের মাঝখানে প্রকৃত ধর্ম কোনটা, জনসমাজে সুপ্রতিষ্ঠা দান করার জন্য তোমরা বীর ধর্ম অবলম্বন করবে। এটা কিন্তু সেই অধর্ম নয়, ভগবানের কথাই। এই বীর ধর্ম অবলম্বন করে হিরণ্যক্ষ, হিরণ্যকশিপু ভগবানকে যেন নামিয়ে এনেছিলেন মর্তের মাটিতে। ধর্মের যে সূক্ষ্ম গতি সেটা প্রকাশ করার জন্য তাই বুঝি ভগবান কখনো হয়েছেন মীন, কখনো হয়েছেন কূর্ম, কখনো হয়েছেন বরাহ, কখনো হয়েছেন নরসিংহ, আর সত্যযুগের মাঝখানে তিনি হয়েছেন এই অবতার পঞ্চক, শেষ অবতার বামন অবতার। তোমাকে বলি আমি সেই সারাত সারের তত্ত্ব সার। ওগো অধর্ম, তুমি বলেছ বেশ চমৎকার, তথাপি যে কর্মের দ্বারা মোক্ষ লাভ হয় সেইটাই হচ্ছে অধর্ম, আর যে কর্মের দ্বারা অনাদি চিরশাশ্বত সনাতন সত্তাকে মর্তের মাটিতে আনয়ন করা হয়, সেই কর্মটাই মোক্ষ পথের সন্ধান দেয়, আর সেইটাই ধর্ম। আর প্রকৃতপক্ষে বীর ভাব অবলম্বন করে তুমি এখন নাম ধরেছ অধর্ম। মাননীয় জনকোট, এটা ধর্মকেই পরিষ্কারভাবে প্রকাশ করার জন্য যেন ধর্মেরই আর একটা পিঠ। ক্রিকেট খেলা হয় মাঠে, যখন টস করে আম্পায়ার, মূলে কিন্তু একটাই টাকা, হেড আর টেল। এই ধর্ম আর অধর্ম মূলে কিন্তু যেন ধর্মেরই এ পিঠ আর ও পিঠ, ধর্মের ভাবটাকে প্রকাশ করার জন্য এরাই যেন দ্বিধা বিভক্ত হয়ে জগতের মাঝখানে এসেছে। তথাপি আমি আপনাদের বলবো, চালাকি, অসাধুতা, অন্যায়,
দুষ্কর্ম, মিথ্যাবাদিতা এ সমস্ত বর্জন করে আমরা যেন সেই গোবিন্দ পদে সরলতা আশ্রয় করে সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি আর্জম এবচ জ্ঞান বিজ্ঞান আস্তিক্যম এ যেন ধর্মস্য নববিধা লক্ষণম। আমাদের যেন সুচিতা আসে। আবার এক জায়গায় মনুসংহিতা বলছেন, ধৃতি ক্ষমা দময়ন্তং শৌচ নিন্দ্রিয় নিগ্রহ শ্রদ্ধা বলি গবাঙ্গাস সরবিধ ধর্ম লক্ষণম। আমাদের যেন ধৈর্য অটুট থাকে, প্রত্যেক জীবের প্রতি আমরা যেন ক্ষমা প্রদর্শন করতে পারি, আমরা যেন বাইরের ইন্দ্রিয় ভিতরের ইন্দ্রিয় এই ইন্দ্রিয় সকলকে দমন করে গোবিন্দ পদে যেন নিজেকে বিলীন করতে পারি, যেন ওই ভণ্ডামি নয়। উনি বেশ গল্প শোনাচ্ছিলেন আমার অধর্ম ভাইয়া, ওই কোথায় কোন ভণ্ড বলেছে কবে রাধারানীর দয়া হবে রে, আর ভণ্ড তপস্বিনীও বলছে মনে করলে এখনই হবে রে। এগুলি পার্থিব জগতে এ যেন ভণ্ডরা তাদের ধর্ম পালন করে প্রকৃত ধর্মকে কলঙ্ক যুক্ত করছে, কিন্তু প্রকৃত ধর্ম কখনোই কলঙ্ক যুক্ত নয়। ধর্ম চিরজাগ্রত এই বিশ্ব সংসারে, ধর্ম সর্বত্রই বিরাজমান আছে। প্রকৃতি তার প্রাকৃতিক ধর্ম পালন করে চলেছে। সমীরণ অর্থাৎ বাতাস, সে গন্ধবহ সকলের নিকটে পৌঁছে যাচ্ছে। রবির কিরণ সূর্যের আলোকে সালোক সংশ্লেষ হচ্ছে, সালোক সংশ্লেষ হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সবাই অক্সিজেন পাচ্ছি। প্রত্যেকটা বস্তু তার মৌলিক ধর্ম পালন করেছে বলে এই পৃথিবীর ধূলিকণা পর্যন্ত এত আনন্দময়। তাই বৈদিক ঋষি সকল বলছেন, আনন্দেন রিলবিবানি ভূতানি জায়ন্তে। সমগ্র পৃথিবীটাই তাই হয়ে উঠেছে অধর্মের প্রভাবে নিরানন্দ যুক্ত হলেও পৃথিবীটা হয়ে উঠেছে আনন্দময়। মাননীয় ভক্তমণ্ডলী, যেখানে 10 সেইখানেই ভগবান 80 হন অধিষ্ঠান। 10-এ যার রাখেন মান, তারই মান্য হয় এই চরাচরে। আমি 10 চরণে করি নতি, বলবো না আর সম্প্রতি। আপনারা আশীর্বাদ করবেন এই দিনহীন কিং করে। অল্পে করি রাক্ষান্ত, বলবো না আর অত্যন্ত। এদিকে চূড়ান্ত সময় বয়ে যায়। এবার আমি পাঁচালির প্রবন্ধ ধরি, লাগাই গানের আড়ি। পুনঃ পুনঃ কৃষ্ণানন্দে হরি হরি ভক্তগণ বলুন গো সবাই। উনি গান শোনাচ্ছেন কৃষ্ণ কথা কইবে শকুনে। আরে পাগল, শকুন ভাগার পরিষ্কার করে, সে তার ধর্ম পালন করে চলেছে। শকুনের ধর্ম ভাগার পরিষ্কার করা, অপরিষ্কার জায়গাকে পরিষ্কার করে দিচ্ছে, সে কিন্তু তার ধর্ম পালন করেছে। আর তোমার এই কথা শুনে আমার কি মনে হচ্ছে জানো, এর একটু লেজ গজিয়েছে। ওই অলেজটা এ এখনো পূর্ণ স্বরূপ প্রাপ্ত হয় নাই। লেজ কাদের থাকে বলুন তো? ব্যাঙাচির লেজ থাকে। লেজটা খসলে পরে সে কিন্তু পূর্ণ একটা ব্যাঙ রূপে ধারণ করে। ভাইয়া, তোমাকে বলতেও যেন আমার কিরকম যেন মনে হচ্ছে, তথাপি না বললে নয়। তোমার ওই লেজটা খসে গেলে তবেই তুমি প্রকৃত ধর্মকে অনুভব করতে পারবে। আর লেজ যখন খসেছে, রাবণের লেজ খসেছে, রাবণ মৃত্যু শয্যায় একেবারে শেষ মুহূর্তে হারাম 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 উচ্চারণ করেছে। সমগ্র জগৎবাসী সেটা করেছে শ্রবণ। হিরণ্যক্ষ, হিরণ্যকশিপু তাদের যখন লেজ খসেছে, তারা গোবিন্দের সেই অপরূপ রূপ করেছে দর্শন। কিন্তু ওই লেজ থাকলে হবে না। তাই আমার কবি মন বলে ওঠে,
ওরে ব্যাঙাচিতে একটা ব্যাঙাচিতে গিলবে হাতি, বুঝি ফড়িং টানিবে রেলগাড়ি। ওরে ব্যাঙাচিতে গিলবে হাতি, ফড়িংয়ে টানিবে রেলগাড়ি। 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 ব্যাঙাচিতে গিলবে হাতি। ব্যাঙাচিতে কি কোনোদিন হাতি গিলতে পারে? আর একটা ফড়িং সে কি কোনোদিন রেলগাড়ি টানতে পারে? বাবা অসম্ভব। অসম্ভব শ্রবণে হয় কি গ্রহণ? রে পাগল, বেলা দ্বীপ্রহরে কি হয় চন্দ্রগ্রহণ, নিশি অর্ধে কি হয় সূর্যের উদয়, মিথ্যাবাদী কি হয় কমল জনি, ব্যাধিগ্রস্ত কি হয় সুলোপানি, আর মাতা অন্নপূর্ণার কি কোনোদিন অন্ন কষ্ট হয়? তাই তোমার কথা শুনে মনে হচ্ছে যেন ব্যাঙাচিতে গিলবে হাতি, ফড়িংয়ে টানিবে রেলগাড়ি। 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 ব্যাঙাচিতে গিলবে হাতি। এরা ভক্ত সাজে, কিন্তু ভক্তের যে নিত্য নৈমিত্তিক আচরণাবলী এটা পালন করে না। এই যারা ওই জয় রাধে গোবিন্দ বলে বলে ভণ্ডামি করে, তারা যেন এই জগতের মাঝে বাঘ সিংহের নেয়। তাই প্রকৃত কবিমন তখনই কেঁদে কেঁদেই যেন বলে ওঠে, এই বাঘ সিংহ হবে হরি ভগত, বাঘ সিংহ হবে হরি ভগত, মহানন্দে যাবে ব্রজপুরী। মহানন্দে যাবে ব্রজপুরী গো, মহানন্দে যাবে ব্রজপুরী। ব্যাঙাচিতে গিলবে হাতি, ফড়িংয়ে টানিবে রেলগাড়ি। ব্যাঙাচিতে গিলবে হাতি, ফড়িংয়ে টানিবে রেলগাড়ি। ব্যাঙাচিতে গিলবে হাতি, ফড়িংয়ে টানিবে রেলগাড়ি। ব্যাঙাচিতে গিলবে হাতি। একদিন ভবা পাগলা মহাসাধক তিনি বলেছিলেন, পাপীর তরে আসেন ভগবান। পাপীদের উদ্ধারের জন্য, তাদেরকে উদ্ধার করার জন্য ভগবান নেমে আসে। এটা শুনে আমরা যদি সবাই ভাবি আমরা পাপ কর্ম করতে শুরু করি, তাহলে ভগবান এসে আমাদের উদ্ধার করে নিয়ে যাবে। খুব চিন্তা করুন বাবা, সেটা কিন্তু যথার্থ মীমাংসা নয়। একটা জোনাকি পাখি, একটা জোনাকি পোকা, সে যদি ভাবে আমি ছিলাম বলে পৃথিবীতে এত আমি আলো দিতে পারলাম, চাঁদ বা সূর্যের দ্বারা পৃথিবীতে আলোকিত হতে পারলো না, এই অধর্ম পক্ষের মানুষ যারা, অধর্ম পক্ষের যারা আছে, তারা যদি ভাবে আমাদের জন্যই ভগবান যুগে যুগে নেমে এসেছে, আমরা যতবারই অধর্ম করে যাব, তাদের নরকেও জায়গা হবে না, মাননীয় জনক হতে। তাই কবি ভাবে, ওরে জোনাকি ভাবে মনে মনে, আমি আলো দিলাম এই ভুবনে। জোনাকি ভাবে মনে মনে, আলো দিলাম এই ভুবনে। দেখো জোনাকি ভাবে মনে মনে, আমি আলো দিলাম এই ভুবনে। জোনাকি ভাবে মনে মনে, আমি আলো দিলাম এই ভুবনে। কিন্তু চাঁদ উঠিলে পূবে গগনে, চাঁদ উঠিলে পুরি গগনে, ওরে চাঁদ উঠিলে সুধাকর যখন তার চন্দ্রিমা কিরণ বিকশিত করে, সর্বরি ভূষণাঙ্গে চন্দ্র, পৃথিবী ভূষণাঙ্গে রাজা, সর্বরি ভূষণাঙ্গে চন্দ্র।
বিদ্যা সর্বস্ব ভূষণম। পৃথিবীর ভূষণ হচ্ছেন উপযুক্ত রাজা, রাতের রজনীর ভূষণ বা অলংকার হচ্ছেন চন্দ্রদেব, আর বিদ্যা হচ্ছে সকলের ভূষণ। মাননীয় ভক্তমণ্ডলী, এই বিদ্যা জড়জগতের বিদ্যা নিলে শুধু হবে না, একটা অপরাবিদ্যার একটা পরাবিদ্যা। গোবিন্দের প্রতি নিষ্ঠা ভক্তি যাদের আছে তারা সেই অপরাবিদ্যার অধিকারী। চন্দ্রদেব সুধা বিতরণ করছেন, জ্যোৎস্না ছড়াচ্ছেন, আর অবিদ্যার অধিকারী জোনাকি পোকা এ ভাবছে আমি আলো দিচ্ছি বলে পৃথিবী আলোকিত হচ্ছে, কিন্তু তা না। চাঁদ উঠিলে পূব গগনে, চাঁদ উঠিলে পূব গগনে, এই জোনাকি তার গোটায় তখন পাত্তারি, ওরে গোটায় তখন পাতানে রে, গোটায় তখন পাতানে। ভেঙা চিতে গিলবে হাতি, ফড়িঙে টানিবে দেল গালি। ভেঙা চিতে গিলবে হাতি, ফড়িঙে টানিবে দেল গালি। ভেঙা চিতে গিলবে হাতি। ধর্ম হচ্ছে যেন বিরাট একটা ওয়াগন, ধর্ম যেন বিরাট একটা ট্রেনের ওয়াগন, আর অধর্ম এর কাছে যেন ছোট্ট একটা পিঁপড়ে, তথাপি এরা মস্তানি করে। ওরে ওয়াগন ভেঙে পিঁপড়ে মস্তান, এরা ভালোই মস্তানি করে যুগে যুগে। ওয়াগন ভেঙে পিঁপড়ে মস্তান, যেন রেল দপ্তর করিবে হাইরা। ভেঙে পিবিরে মস্তান, ভেঙে করে মস্তান। আমার গানের কথাগুলো শুনবেন যত ভক্তগণ। ধর্মের মান মর্যাদা কি কোনোদিন কেউ ক্ষুণ্ণ করতে পেরেছে গো? ওয়াগন ভেঙে পিঁপড়ে মস্তান, যেন রেল দপ্তর করিবে হাইরান। ভেঙে পিবিরে মস্তান, রেবে দত্ত হতে যেন চামচিকেতে কামান ধরে, চামচিকেতে কামান ধরে, ওরে চামচিকেতে কামান ধরে, বুঝি সীমান্তে হবে প্রহরী। ওরে সীমান্তে হবে প্রহরী রে, সীমান্তে হবে প্রহরী। ব্যাঙা চিতে গিলবে হাতি, ফড়িঙে টানিবে দেল গালি। ব্যাঙা চিতে গিলবে হাতি, ফড়িঙে টানিবে দেল গালি। ব্যাঙা চিতে গিলবে হাতি। অধর্ম যা হয় না তা হবে না, যা হয় না তা হবে না। ওরে ধর্মের মান এই উজ্জ্বল থাকবে, হয় না তা হবে না। এবার বলতে বলতে পাল্লা দা, ওরে জানি বলতে বলতে অধর্ম ভাইয়া আপনাদের অনেক কথাই বলিল। বলে মধু আরে কৈটবে বাবে বেটাতে সেদিন যুদ্ধ বেঁধেছিল। অধর্ম কারণে পৃথিবী তৈরি হলো, পিতা পুত্রে যুদ্ধ হলো, বিচারে করা চাই না। এ জায়গায় সত্য রজ তম, এই তম গুণে গুণান্বিত। দেখো মধু কৈটব হয়, ও জায়গায় অধর্মের লেশ মাত্রই নেই। তম গুণে হতে গোবিন্দের, সেই তম গুণে হতে কর্ণমল হতে মধু কৈটবের জন্ম হলো আচম্বিতে। তম গুণের কারণে এই তম গুণ থেকে আবার সত্য রজগুণ আনব গোবিন্দ ভেবেছে মনে মনে। তার ইচ্ছা শক্তি, তার ক্রিয়া শক্তি, আর তার শক্তি জ্ঞান। ওই ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি আর জ্ঞানের শক্তি হতে ভগবান ধরিত্রীটাকে করেছেন সৃজন। তার এই তিন শক্তি প্রভাবে মধু কৈটবের দেহ কর্তন হইল। এ জায়গায় তিন গুণাশ্রয়ী মাতায় আমার যোগে মায়া যে ছিল। অধর্ম এ জায়গা তো দেখা যায় না। যদি একটু বড় দৃষ্টিভঙ্গি নিক্ষেপ করে
তুমি দেখিবারে চাও মধু কৈটব, সেও তারাও বলেছিল তুমি যদি আমাদের আশীর্বাদ দেবে, বর দেবে, আমাদের কথা নাও। যে জায়গায় জল ব্যতীত স্থলভূমি আছে, তুমি সেই নিত্য নিরঞ্জনে আমাদের দুজনকে বধ করো, কথা নয় কমিছে। যার প্রতিটা বিন্দু কূপের মাঝে, রোমে কূপের মাঝে অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজমান হয়। গোবিন্দ আমার ধর্মে পরিব্যাপ্ত করে নিজের দেহটাকে বৃহৎ আকারে করে নেয়। তার বিরাট জঙ্ঘা দেশে মধু কৈটবকে স্থাপিল। অতঃপরে তাদেরকেও সুন্দর দর্শনে করার তরে সুদর্শন চক্র করে ধরে তাদেরকে তখন বধ করেছিল। এদেরকে অমরত্ব প্রদানের তরে মধু কৈটবের মেদে হতে মেদিনী তাই শ্রীজিল গোবিন্দ তার ইচ্ছা শক্তিতে এ জায়গায় ওরে অধর্ম ধর্মটার লীলা খেলা আরো পরিষ্কার পরিচ্ছন্ন আরো বৃহৎ আকারে করার তরে এই মেদিনীর জন্ম দিল। ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি আর ক্রিয়া শক্তিটাকে আমার গোবিন্দ অবলম্বন করে। ও গো আমার এই অধর্ম ভায়া, তুমি সেই ঋতুভাগ দেবরাজ ইন্দ্রের কথা যে বলিলে। আপনারা এই সমস্ত গল্প কথা শুনেছেন যত ভক্ত সকলে, মূলে তত্ত্ব যেটা দেবরাজের মনের কথা আমি তোমার কাছে গাই। দেবরাজ এই একদিনে গুরুদেবে বৃহস্পতির নিকটে কয়, গুরুদেব আমাকে যিনি দেবরাজ রূপে করেছেন স্থাপন, কিন্তু আমার তো দুটি নয়নে আছে, এই নয়ন দ্বারা দেখছি আমি বিশ্ব ব্রহ্মাণ্ড খান, আমার প্রজাবর্গকে প্রতিপালনে করি। কিন্তু গুরু বিচারে করো মনে, আমি যে জন আমাকে সৃজন করল এই না দেব সমাজে দেবরাজ নামে, সেই পরমে গোবিন্দ রসময়কে আমি কভু না নেহারি। যদি আমার সহস্র নয়ন হতো দেখতাম আমি নয়ন ভরি। ও গো গুরু কল্পতরু, তুমি মনের কথা জানো। সঙ্গে সঙ্গে গুরু বৃহস্পতি বৃহৎ জ্ঞানের এই অধিপতি বলেছে সুবচন, অতীব সূক্ষ্ম মীমাংসা। বাবা এই যে দেব লোকের মাঝে থেকে তোমার হবে না, হবে না। মর্তের মাটিতে মায়ার খেলা চলে, করো বিবেচনা। মর্তের মাটিতে যে জনেই আমার গৌতমে মহামুনি, মাটির মায়াতে যে জনেই আছে অবশ্যই যাবে তুমি সেই গৌতমের কাছে। গৌতমকে তুমি তোমার গুরু বলে মেনে নেবে, তাহলে গৌতমের পত্নী অহল্যা তোমার সেই গুরু মাতা হবে। কিন্তু মাটির মায়া, যে মায়াতে পড়ে স্বয়ং ভগবান রামচন্দ্রও কেঁদেছে, রামচন্দ্রও হেসেছে। যুগে যুগে ভগবান ওই মাটির মায়াতে, মাটির নিকটে মানুষ রূপে গিয়েছে। ওই মাটির মায়ায় পড়ে গৌতমে মহামুনি বিস্মৃত হবে তোমার আচরণ ধরে। তুমি গিয়ে অহল্যা মাকে বলিবে এ কথা, ওগো আমার দেবরাজ ঋতভাগ ইন্দ্র তোমায় জানাই যে বারতা। শুধু দেবরাজ ইন্দ্র, তুমি তোমার অহল্যা মায়ের জন্য নয়, সমগ্র জগৎবাসীর উদ্দেশ্যে এই কথাটা বলবে। কি কথা? সুদুর্লভে মনুষ্য জন্মে লাভে করে মানুষের লক্ষ্য কোথায় যাবে? মানুষের মূল লক্ষ্য কোথায়? মানব জীবনের মূল লক্ষ্য আহার, নিদ্রা, ভয় আর মৈথুন না। এটা পশুর আছে, মানুষেরও আছে। ধর্মে নহীনা পশুভি সমানা। কিন্তু যে মানুষের ধর্মজ্ঞান লাভ করবে পারমার্থিক জ্ঞান,
যে মানুষে লাভ করবে গোবিন্দের চরণ, এটাই মানব জীবনের লক্ষ্য হয়। তুমি গিয়ে অহল্যা মাকে বলবে, মা গো, গৌতম দেব আমার গুরুদেব, তুমি আমার জননী নিশ্চয়। হ্যাঁ বাবা, অবশ্যই আমি তোমার মাতা। বলো বলো ওগো মাতা, শুনতে চাই আমি সেসবে কথা। মানব জীবনের প্রধান লক্ষ্য কি বা হলো? অহল্যা জননী অবশ্যই বলবে আমার পরমে গোবিন্দ দুর্বাদল। তাহলে সেই গোবিন্দকে লাভ করার তরে আমরা মা আর এই শিষ্য ছেলের মাঝারে এমনই একটা খেলা খেলে যাব মা। গৌতম মহামুনি আমার গুরু, সে তো বুঝতে পারবে না। মাননীয় ভক্তমণ্ডলী, অহল্যার কাছে গিয়ে গুরু বৃহস্পতির কথা মতো দেবরাজ ইন্দ্র বলেছিল, মা আমি তো তোমার ছেলে। একজন ছেলে যদি তার মায়ের বুকের উপরে চড়ে মায়ের স্তন মর্দন করে স্তন পান করে, তাহলে তো মায়ের কি কোনো ধর্ম নষ্ট হয়? অহল্যা মা বলেছে, না বাবা, তা তো হয় না। আমি যে দেবলোকের মাঝে, আমি দেবতা ঋতভাগ ইন্দ্র, গোবিন্দ আমাকে অখণ্ড রতি করেছে, এ রতি খণ্ড হয় না। তাই আমি দেবতা, আমি দেব শিশু আকারে তোমার বুকের উপরে চড়ে এমন ক্রিয়াকর্ম করব, আমাদের গুরুদেব গৌতম এসে এই দশা দর্শন করে তোমাকে অভিশাপ দেবে। আর অভিশাপ দেওয়ার সাথে সাথে পরে যখন অনুতাপানলে গৌতম ঋষি জ্বলবে, মা তোমাকে গোবিন্দ পাওয়ার পথটা প্রশস্ত করবে। আর মাটির মায়া এমনই, আমাকে গৌতম মহামুনি যে অভিশাপ দেবে, সেই অভিশাপের কারণে ভোগ, যেটা পাল্লাদার বলছে, দেবরাজ ইন্দ্র গুরুপত্নী হরে সহস্র জনি হলো তার কলেবরে। অধর্ম করেছিল বলে তার ভোগ চিহ্ন, জনি চিহ্ন। মাননীয় ভক্তমণ্ডলী, এই যে ভোগ বা এই জনি, এটাকে অধুনা বিজ্ঞান বলছে যে জায়গা থেকে জীব জগতের সৃষ্টি রহস্য উন্মোচিত হয়, সেটাকে বলা হয় কাইনেটিক এনার্জি। আর আমরাও আমাদের সৃষ্টির প্রক্রিয়া, ইচ্ছা শক্তি জাগরিত করি নয়ন দ্বারা। দেবরাজ ইন্দ্রের ইচ্ছা ছিল আমি যেন সহস্র সহস্র নয়ন পাই। গুরুদেবের কথা মতো, যেহেতু শ্রোতার অবস্থা খুব কঠিন, তাই অতি সূক্ষ্ম আকারে এই বিরাট বিষয়টা আপনাদের সামনে মীমাংসা করার চেষ্টা করছি। গুরু বৃহস্পতির কথা মতো গৌতম মহামুনি মাটির পৃথিবীতে আছেন। তিনি যেন মোহগ্রস্ত হয়েছেন, এ গল্পটা সবাই জানেন। গৌতম মহামুনি অভিশাপ দিল, তুই শিষ্য হয়ে গুরু মাতার প্রতি বলাৎকার করছিস, তোর সর্বাঙ্গে ভোগ চিহ্ন হবে। পরে যখন অনুতাপ আনলে জ্বলছেন, তিনি যখন অনুভব করছেন দেবরাজ ইন্দ্রের বিরাট দর্শনের কথা, মহৎ দর্শনের কথা, সঙ্গে সঙ্গে গৌতম মহামুনি, তিনি তো মর্তের গুরু, তিনি বলেছিলেন, বাবা তোমার ওই ভোগ চিহ্নগুলি এক একটা হবে লোচন, আর সেই লোচন দ্বারা, নয়ন দ্বারা তুমি এই পৃথিবীর মাঝখানে প্রত্যেকটা বস্তুর মাঝে তুমি পরম গোবিন্দ করিবে দর্শন। পরম গোবিন্দ করিবে দর্শন। একবার প্রেমানন্দে হরিধ্বনি দেনে ভক্ত, পরম গোবিন্দ করবে দর্শন। ও যে অনেক তত্ত্বের অবতারণা, ধীরে না ধীরে না 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 না, আমার অধর্ম ভায়া ধীরে না ধীরে ধীরে না ধীরে না 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 না, আমি ধীরে ধীরে মীমাংসা করি, ধীরে না ধীরে না 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 না, আজি ভক্ত সবার মাঝারে, ধীরে না ধীরে ধীরে না ধীরে না 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 না, আজি ভাবের পথে অধর্ম ভাই ওরে ধর্মকে কলঙ্কিত করে, বলে স্বয়ং নারায়ণ একদিন তুলসীর সতীত্ব হরে।
ভাইরে দেখো মূল সত্য যেটাই আমি তোমার কাছে কই, তুলসী ভগবানের প্রেয়সী তো হয়, কিন্তু লৌকিক বিধান অনুসারে শঙ্খচূড়ের পত্নী সেজন ছিল। শঙ্খচূড় পূর্ব জন্মে সে তো শ্রীদাম আছিল। শ্রীদামে যাবে বৈকুণ্ঠ লোকে, তুলসী কৃষ্ণ প্রিয়া হবে। জগতে মাঝে তুলসীর মাহাত্ম্য বাড়িবে। যত যত ভক্তগণ তুলসীর কারণে স্বয়ং নারায়ণকে পেয়ে যাবে 16 প্রকার নামে। 16 প্রকার। শালগ্রাম দামোদর, ও যে শ্রীপতি শ্রীধর, ত্রিবিক্রম পদ্মনাভ হয়েছে পুরন্দর। ও যে তুলসীর অভিশাপে কারণে গোবিন্দের 16 প্রকার শালগ্রাম পৃথিবীতে এলো। দেখো ভক্তগণ শালগ্রামের সেবা করতে পেল। কেননা ভক্তাধীন গোবিন্দ আমার ভক্তের মান রাখার তরে একদিকে তুলসীর মান আর একদিকে ভক্তদের মান রাখার জন্য গোবিন্দ 16 প্রকার শালগ্রামে হয়ে ওরে পৃথিবীতে হলো অবতীর্ণ। পৃথিবীতে হলো অবতীর্ণ। যত ভক্তগণে করিবে ধর্ম পালন, পৃথিবীতে হলো অবতীর্ণ। তবে বেশি চালাকি করা ভালো নয় ভাই। হ্যাঁ, বেশি চালাকি করলে তার একটা ছোট্ট প্রমাণ দেব নাকি, যদিও শ্রোতার অবস্থা খুবই খুবই কম, তথাপি না বললে নয়। আমার কমিটির দাদা ভাইরা বলছেন দেখুন মেলার গান একটু ধরিয়ে করবেন, কিন্তু ধরিয়ে করবো তো কি করে, কেমন করে এই গানের পরিসর বৃদ্ধি করবো গো। যেখানে ভক্ত শ্রোতা যদি চঞ্চল হয়, প্রচন্ড শীতের জন্য, এটাও প্রাকৃতিক ধর্ম, মানুষ যেন বিক্ষিপ্ত হয়ে যাচ্ছেন। আমরা হাজার চেষ্টা করেও মানুষকে কেমন করে, ভক্তদেরকে কেমন করে তাদের কর্ণকুহরে এই ধর্মবাণী পৌঁছাবো, তথাপি ধর্ম পালন করছেন আমার মাইক ব্যান্ড দাদা। তার সুন্দর এই সাউন্ডের জন্য, তার হাতের কারিগরি কৌশলের দ্বারা এতদ অঞ্চলে যারা বাড়িতেও বসে আছেন তারা হয়তো আমার মতন একজন অজ্ঞজনের মুখেও ধর্ম কথাগুলো শ্রবণ করছেন। আসলে হয়েছে কি জানেন, এক চাষি মানুষ, এক মোড়ল মশাই, একটা গল্প না বলে থাকতে পারছি না। এক মোড়ল মশাই, তিনি কিন্তু তার ঘরে বেশ দুটি ভালো ভালো বলদও আছে, কয়েকটা গাভী মাতাও আছে, মানে গাই গরু আছে। তিনি আবার কৃত্রিম প্রজনন ভালোবাসেন না, ঘরে একটা ষাঁড়ও পুষে রেখেছে। মাঠে বেশ চাষাবাদ আরম্ভ হয়েছে। মোড়ল মশাইয়ের 3 ছেলে, এক মিলিটারি ম্যান আছে, সে আবার এক্স মিলিটারি। মেজো ছেলেটাও বেশ ভালো, খেলাধুলাই ভালো, সেও আবার মিলিটারিতে জয়েন করেছে। আর ছোট ছেলেটা তো ভোরবেলাতে সে রাম দিচ্ছে, মানে শরীরটাকে বেশ সুন্দর করেছে। এক্স মিলিটারি ম্যান বাড়ি এসেছে, মাঠে চাষ আরম্ভ হয়েছে। ট্রাক্টরে চাষ করা কোনো যুক্তি হয় না বাবা। এক্স মিলিটারি ম্যান বলছে, বাবা লেবারও আছে, আমি নিজেই এই সুন্দর বলদ আছে, প্রায় 1,35,000 টাকা দামের বলদ পুষে রেখেছো। এ বাবু সেই নাঙল নিয়ে চাষ আরম্ভ করেছে। ট্রাক্টরে কিছুটা চষেছে, নাঙলে কাঁদিয়ে দিয়ে তারপর দিন পুঁতবে। হঠাৎ এই বলদদের উপরে চাপ বেড়ে যাওয়াতে চাষ টাস করে আসার পর গরুর ভাষা গরু বোঝে, মানুষ তার বোঝে না। ডানে বলদ বাঁয়ে বলদকে বলছে, ভাই রে গতকাল যেভাবে ওই দেখে মোড়লের বড় ছেলে এসে আমাদেরকে যেভাবে চাষ করিয়েছে, ট্রাক্টর এই জমি কাঁদিয়ে নিলে পারতো, তা আমাদেরকে প্রায় 2.5-3 পর্যন্ত চষিয়েছে, ঘাড়ে এইটা দাগ পড়ে গিয়েছে। আগামীকালও বোধহয় 30-35টা লেবার আছে, আমাদেরকে অনেক জমি চষতে হবে, কি করা যায় ভাই? সঙ্গে সঙ্গে বাইয়ে বলটো বলছে, তাই তো আমিও ভাবছি কি করা যায়। বদমাশি বুদ্ধি দিচ্ছে এই অধর্ম আমার ভাইয়ার মতন। ষাঁড়টা তখন বলছে, ভাই রে এক কাজ করবি, কাল দুজনের মধ্যে একজন কিন্তু তোরা কেউ খাবি।
দুজনের মধ্যে একজন কেউ খাবি না, তাহলে বুঝতে পারবি। আর মোড়লের ছেলে কখনো চাষাবাদি করতে যাবে না। এ বুঝলেন সকালবেলায় যেমন মোড়লের বড় ছেলে দান মাজতে মাজতে গিয়ে, হ্যাঁ, দেখছি কি ব্যাপার, ডানে বলদ আজকে খইলেও খাই না, ছানিয়েও খাই না। ও বাবা কি ব্যাপার, দেখো দেখি বাবু, হ্যাঁ আজ কি ব্যাপার বলো দেখি, ডানে বলদ তো খাচ্ছে না। সঙ্গে সঙ্গে মেজো ছেলেটাও দান মাজতে মাজতে গিয়ে কান্নে হাত দিয়ে দেখছে না জ্বর টর তো নাই, তাহলে কোনো দুরারোগ্য ব্যাধি এলো নাকি। ছোট ছেলেটা একটু বুঝলেন মোড়া টাইপের, ছোট ছেলেটা গিয়ে ও তখন বলছে, ও দাদা ও দাদা, এই দেখো এই ষাঁড়টা বেশ নাতুস নুতুস হইয়া আছে, আজকে এই ষাঁড়টাকেই জুড়ে দাও, ডাইনে বলদটা কাল চরম পরিশ্রম করেছে, আজ এই ষাঁড়টাকেই তুমি জুড়ে দাও। ষাঁড় তখন দেখছে সব বোনাস, আমি এই বুদ্ধি দিলাম আর আমাকে কিনা এইভাবে হাল বইতে হবে, আরে সর্বনাশ কি করা যায়। ষাঁড় তো আর বললেন জন জোড়া যাচ্ছে না, ষাঁড় এদিকে ওদিকে মোর ভোগলা, প্রচলিত বাংলা মোর ভোগলা দেওয়ার চেষ্টা করছে। আর মেজো ছেলেটার হাতে ছিল সেই গোয়ালে দরজা ভেজানোর জন্য একটা হুঁড়কো, বুঝলেন, এই হুঁড়কোটা নিয়ে গুঁপ গাঁপ করে দু চারবারই বসাচ্ছে। এসে বাড়ি দশেক বসানোর পর ষাঁড় তখন লাইনে এসেছে, একবারে নাকে বহর দিয়ে ষাঁড় তো হুড় 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 করে টানছে, প্রায় 2টো পর্যন্ত হাল বইতে হয়তো সেটা প্রায় 12টার মধ্যে হাল বনোর কাজ কমপ্লিট, কাটানো হয়ে গিয়েছে। মাঝে মাঝে হুঁড়কো পোস্তও ষাঁড়টা খেয়েছে। তাড়াতাড়ি বাড়ি এসে ষাঁড়টা ক্লান্ত হয়ে, আমার পাল্লাদার যেমন ক্লান্ত হয়ে পড়ে আছে, ও এসে বুঝলেন কাজ মিটে পড়ে আছে। এমন সময়ে বৈদ্যনাথ ধাম থেকে বুঝলেন একটা বসোয়া ষাঁড় এসেছে। বসোয়া ষাঁড় নিয়ে বাবা বৈদ্যনাথের বাহন, বসোয়া ষাঁড় নিয়ে একজন পান্ডা এসেছে, আর সেই মোড়লের বাড়িতেই এসেছে। মোড়লের অর্ধাঙ্গিনী সেই মোল্লান, তিনি তখন তাকে ধূপ দেখাচ্ছেন, তাকে কিছু বাবা চাল নিয়ে গিয়ে খাইয়ে দিলেন, কিছু খোল নিয়ে গিয়ে খাইয়ে দিলেন পরিষ্কার পরিচ্ছন্ন একটা ডালাতে করে। এই ষাঁড়টা তখন বুঝলেন চালাতে শুয়ে শুয়ে এ তখন ভাবছে আমিও ষাঁড়, এ বেটাও ষাঁড়, অথচ আমাকে এইভাবে হুঁড়কো পোস্ত দিল, আর ওকে কেন এইভাবে ধূপ দেখাচ্ছে। বাবা গরুর ভাষা গরু বোঝে, মানুষ তো আর বোঝে না। এই বসোয়া ষাঁড় তখন পিছন দিকে ইশারা করে দেখাচ্ছে, ভাই তুই ওই বদমাশি বুদ্ধি দিয়েছিস, আর এই দেখ আমার আছে সিম্বল, মানে পিছন দিকে ঝুঁটের নিচেতেই বেশ কিছুটা একটা বালিশের মতন জটা আছে, বুঝলেন ভাই, ওই জটাটা দেখাচ্ছে, এই দেখ আমার সিম্বল আছে, তাই আমাকে এইভাবে ধূপ দেখাইছে, আমাকে এই চাল খোল খেতে দিচ্ছে। মাননীয় ভক্তমণ্ডলী, এই অধর্মের কথা শুনে যদি কেউ অধর্ম পথে যান, তাকে কিন্তু হুঁড়কো পোস্তই খেতে হবে। আর যদি কেউ ধর্ম পথে গিয়ে যদি বেশটাও ধারণ করেন, মানব সমাজ তাকে অবশ্যই শ্রদ্ধার পাত্র বলে মেনে নেবে। বিচারের ভারটা আপনাদের উপর দিলাম, আপনারা কোন পথে যাবেন। তাই কবি মন বারবার বলে ওঠে, ওরে অধর্ম করিলে যাবে রসাতলে, রে অধর্ম করিলে যাবে রসাতলে, অধর্ম করিলে যাবে রসাতলে, অধর্ম করিলে যাবে রসাতলে, অধর্ম করিলে যাবে রসাতলে, অধর্ম করিলে তোমার হবে না সুখ্যাতি, হবে অখ্যাতি, তোমার হবে না সুখ্যাতি, হবে অখ্যাতি, ওরে কুকীর্তি রহিবে মহিতলে। তুমি যাদের পক্ষ অবলম্বন করছো, যাদেরকে তোমার পক্ষের মাঝখানে স্থাপন করছো, তাদেরই যদি কথা ধরি, সত্যে হিরণ্যকশিপু আর হিরণ্যক্ষ, হিরণ্যকশিপু আর হিরণ্যক্ষ অত্যাচারে ধরা করেছিল রুক্ষ। হিরণ্যকশিপু আর হিরণ্যক্ষ অত্যাচারে ধরা করেছিল
এদের বধের তরে ধরি হরি চক্র, এদের বধের তরে ধরি হরি চক্র। ওরে ধর্ম স্থাপন তরে পৃথিবীতে এলে, ধর্ম স্থাপন করে পৃথিবীতে এলে, অধর্ম করিলে যাবে রসাতলে, অধর্ম করিলে যাবে রসাতলে, অধর্ম করিলে। জগৎবাসীকে দেখানোর জন্য এই অধর্মের প্রতিভূরা বারবার এসেছে, তাদেরকে সংহার করেছে, জগতে ধর্ম স্থাপন করেছেন স্বয়ং ভগবান বলুন, আবার আমার পরমা প্রকৃতি মাতা ভগবতীও করেছেন, তিনিও এসেছেন। কোথায় প্রমাণ? মহিষাসুর ছিল হিংসা পরায়ণ, মহিষাসুর ছিল হিংসা পরায়ণ, যার নিধন তরে দুর্গার আগমন। মহিষার ছিল হিংসার পরায়ণ, যার ভদের তরে দুর্গার আগমন। চণ্ডমুণ্ডের মুণ্ড করিল খণ্ড খণ্ড, চণ্ডমুণ্ডের মুণ্ড করল খণ্ড খণ্ড। তোমরা জগতে অনেক অশান্তি করেছো, ওই চণ্ডমুণ্ডের মুণ্ডকেই যেন তিনি গলে মালা করে নিচ্ছেন, করাল দৈত্যের মুণ্ডকে তিনি হাতেই ধরে আছেন। আর তুই বদমাশি করতে পারবি না, আমি যে মা তোদেরকে শাসন করে আমার কাছেই রেখে দিচ্ছি। আর তোদেরকে দেখে জগতের কেউ আর অধর্ম পথে যাবে না। চণ্ডমুণ্ডের মুণ্ড করল খণ্ড খণ্ড, চণ্ডমুণ্ডের মুণ্ড করল খণ্ড খণ্ড। ওরে চামুণ্ডা রূপে ধরে, চামুণ্ডা রূপে ধরে তাদের বিনাশী, ওরে চামুণ্ডা রূপ ধরে তাদের বিনাশী। অধর্ম করিলে যাবে রসাতলে, অধর্ম করিলে যাবে রসাতলে, অধর্ম করিলে যাবে রসাতলে, অধর্ম অধর্ম। ভাই রে, তুমি রাবণ কুম্ভকর্ণকে তোমার পক্ষে নিচ্ছ। ত্রেতার মাঝে দেখো রাবণ কুম্ভকর্ণ, ত্রেতার মাঝে দেখো রাবণ কুম্ভকর্ণ, বেদজ্ঞ ব্রাহ্মণ হয়েও হিংসা পরায়ণ। ত্রেতার মাঝে দেখো রাবণ কুম্ভকর্ণ, মাঝে দেখো হিংসা পরায়ণ। ত্রেতার মাঝে দেখো রাবণ কুম্ভকর্ণ, তারা বেদবিদ, বেদ পাঠ করেছে, ব্রহ্মাকে সন্তুষ্ট করেছে, অথচ পরনারী অপহরণের মতন অপকর্ম করেছে, অধর্ম করেছে, বেদজ্ঞ ব্রাহ্মণ হয়েও হিংসা পরায়ণ। তার মাঝে দেখো রাবণ কুম্ভকর্ণ, বেদজ্ঞ ব্রাহ্মণ হয়েও হিংসা পরায়ণ। যার ঘরে বাঁধা সহস্র লোচন, যার ঘরে বাঁধা সহস্র লোচন। সেই দেবরাজ ইন্দ্রকে পর্যন্ত অধর্ম তার কালো হাত দিয়ে বেঁধেছে, ৩৩ কোটি দেবতাকে বেঁধেছে। কিন্তু না, ওই যে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। ধর্ম সূর্য যখন উদিত হয়েছে, ধর্ম সূর্য সাধারণ নর রূপে, রামচন্দ্র রূপে, ধর্ম সূর্য রুদ্র অবতার হনুমান রূপে এসেছে ধর্ম স্থাপন করার জন্য। নর বানরেতে লঙ্কা দহি, ওরে নর বানরেতে লঙ্কা দহি। অধর্ম করিলে যাবে রসাতলে, অধর্ম করিলে যাবে রসাতলে, অধর্ম করিলে যাবে রসাতলে, অধর্ম করিলে। কলিযুগের মাঝে জগায় মাধাই চাপাল গোপালের ন্যায় পাষণ্ডিত নাই। এদের উদ্ধার তরে আমার প্রেমের ঠাকুর গৌর আর নিতাই তাদের হরিনাম প্রেম দিয়ে যতই অধর্মী জনকে উদ্ধার করিলে, অধর্ম জনকে উদ্ধার করিলে। আরে ভাইয়া জীবন তুমি গিয়েছ ভুলে, অধর্ম জনকে উদ্ধার করিলেন, ভায়া জীবন গিয়েছ ভুলে। অধর্ম শোনো শোনো অধর্ম ভাই, ওরে শোনো শোনো অধর্ম ভাই, আমি
সত্য কথা সত্য উদ্ঘাটনে আমি করে যাই। হালি শহরের মাঝে থাকতেন রামপ্রসাদ সেন নামে একজন মায়ের ভক্ত, আপনারা জানেন তো সবাই। উনি ওই মধু ডাকাতের কথা বললেন না, এই রামপ্রসাদ সেন রাজা কৃষ্ণচন্দ্রের নিকটেতে করিতেন গমন। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র জানেন যত ভক্তজন, ওই রাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদ সেনের মাতৃভক্তি দেখে রামপ্রসাদের নিকটে মাতৃমন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। জানেন যত ভক্ত লোকে বলে, ওগো গুরু কল্পতরু জানাই বিনয় বচন, আমার যেদিন নিদানের সময় এসে যাবে তুমি দেবে দর্শন। একদিন রামপ্রসাদ মায়ের নামে পাগলে পারা হলো, মাতৃ সংগীত রামপ্রসাদ গাহিতেছিল, মায়ের নামে আত্মহারা। কখনো ডুব দেরে মন কালী বলে গাইছেন, কখনো কাজ কিংবা সামান্য ধনে গাইছেন, কখনো বা মন রে কৃষি কাজ জানো না গাইছেন। এই যে মাতৃ নামে আত্মহারা, রামপ্রসাদে যেন হৃদয়ে একটাই অন্য অনুভূতি পাই, যেন মনে হলো কৃষ্ণচন্দ্র পড়ে গেছে মৃত্যু শয্যায়। অনেকটা গভীর রাত, রামপ্রসাদে হয়ে পাগল পারা। শিষ্যকে কথা দিয়েছি মায়ের নামে শপথ করে হয়ে দিশে হারা। অবশ্যই কৃষ্ণচন্দ্রের মৃত্যু শয্যায় এখন পৌঁছে যাব আমি, এই বলিয়া রামপ্রসাদ সেন যেন ছোটে হয়ে ঊর্ধ্বগামী। মায়ের নামে গাইতে গাইতে মুখে জয় তারা জয় কালী বলে রামপ্রসাদ ছুটে চলেছে কৃষ্ণনগরের উদ্দেশ্য স্থলে। কৃষ্ণনগর গন্তব্যস্থল ছুটে চলেছেন। সেই সময়ে জঙ্গলাকীর্ণ গঙ্গা তীরবর্তী এলাকা যে হয়, আর জঙ্গলের মাঝে অনেক ডাকাতে দল রয়। এই যে মায়ের নামে গাইতে গাইতে রামপ্রসাদ ছুটিয়া চলিল, কত শত মানুষ জনের প্রাণ হরণে করে সেই জঙ্গলের মাঝারে ডাকাত দলের সর্দার চিতু ডাকাত একজনে ছিল। চিতু ডাকাত কত অধর্ম করেছে সে, সেই চিতু ডাকাত এমন সুললিত কণ্ঠ শুনতে পাই, ওরে কে আসে ধরে নিয়ে এসো দেখাও নাই আমায়। যত যত ডাকাতে জানি ছুটে চলে গেল, রামপ্রসাদ সেনকে বাবা বন্দি করে আনিল। রামপ্রসাদ তথাপি মায়ের নামে বিভোর হয়ে রয়। চিতু ডাকাতে মনে ভাবছে এই সুদর্শনের যুবককে